ওহ, পারণের পরের দিন সকালবেলায় চায়ের গন্ধটা মনে হয় যেন কি অমৃতর গন্ধ পাচ্ছি আমি। তো আজকে হচ্ছে সোমবার, সকালে চা দিয়ে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। সেরকম কিছু বাজার নেই, আর নীলাদ্রিকে বাজার করতে যেতেও বলতেও আমার ভয় লাগে। এখানে কয়েকটা কাঁকরোল, একটা চাল কুমড়ো আর একটু মটর ডাল নিয়ে এসছে। দেখি এখন কি রান্না বান্না করি, ঠিক নেই এখনো। এই যে আমার আলু পোস্ত হয়ে গেছে। আজকে আর বলবো না, ও দারুণ হয়েছে, খাবো খাবো। আগের বারের এক্সপিরিয়েন্স খুব খারাপ। বাবা এত গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন কে জানে। আর এখানে এই যে মটর ডাল ভিজিয়েছি, মটর ডালের বড়ার তরকারি করব। সোয়াবিন দিয়েই মটর ডালের বড়ার তরকারি করব। গুড মর্নিং। তো কাজকর্ম করছি, নিরামিষ রান্নাবান্না। আজকে ইচ্ছা আছে একটা ভিডিও করব, দেখা যাক। কারণ এই জিম আবার মোমোকে পড়াতে পড়াতে রান্না করে জিম যাব। জিম থেকে এসে যদি আমার শরীর চলে তাহলে একটা ভিডিও বানাবো, ইচ্ছে আছে, বলতে পারছি না। আর বিকেলে মোহরের পড়া আছে। সব থেকে বেশি খারাপ লাগছে কি বলো তো, ঘরের বাইরে বেরোতে পারছি না একটুখানি। মানে বাইরের লোকজনের মুখ দেখি না কতদিন হয়ে গেল। তাই হোক, কিছু করার নেই। এখন মোটামুটি অগাস্টটা পুরো চলবে, কারণ 19 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, 2 সেপ্টেম্বর শেষ হচ্ছে। তো চলো, মনে হয় আমার মা চলে এলো। রান্নাবান্না করতে থাকি, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। চলো। বাধ্যতামূলক আজকাল আমি সকালবেলা ব্রেকফাস্ট করি, কি করব। আর সত্যি কথা বলতে, আর লাস্ট 10 দিন ধরে তো সকালে ব্রেকফাস্ট করছি আমি। মানে ওই যে আমার ব্লোটিং বা গ্যাসের প্রবলেমটা অনেকটা কমেছে, অনেকটা। তো এখানে দেখতেই পাচ্ছ একটুখানি শসা, গাজর আর একটু বিট কেটে নিয়েছি। আর ওখানে যে কি বলে ওর নাম, গ্রিক ইয়োগার্টটা ছিল, ওটা দিয়ে কোনো রকমে মেখে নিয়ে একটুখানি খেয়ে নিলাম। তো সেই একই ডায়লগ, আমি বাড়ি চলে এসেছি। চলো তোমাদেরকে আজকে দুপুরবেলার মেনু দেখাই। এই হচ্ছে গিয়ে রসা রসা ঝাল ঝাল বড়ার কালিয়া। এটা হচ্ছে রসা রসা ঝাল ঝাল সোয়াবিনের তরকারি। আর এটা হচ্ছে গিয়ে রসা রসা ঝাল ঝাল আলু পোস্ত। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু। তো এই সময় মোহরকে নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 9টা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যে কীভাবে বাড়ি ফিরেছি সে শুধু আমি আর মোহরই জানি। রাস্তার চারিদিকে জল জমে গিয়েছিল, মানে রিক্সা এগোচ্ছে না, অটো আসছে না, যা তা অবস্থা। যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা, যেমন বাঁধন হারা বাদল বাতাস, যেমন ডাকাত আকাশ লুটে ফেরে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে। যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় লাগবে ধরে বলে ভাবালে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ আমার মেয়ের জন্যই গানটা লিখেছে, এই সময়ের জন্যই। কি সুন্দর। তারপর বাবা, ও মা, যেমন দেখলে
ভুলে গেছে। আমি পুরো ভিজতে ভিজতে পুরো বাড়ি এলাম, একদম পুরো চপচপে ভিজে গেছি। খাবার বার করছি, মোহরকে খেতে দেবো, ওর খিদে পেয়ে গেছে খুব জোরে। আমি চা খাবো, চলো। মোহরের খাবার গরম হয়ে গেছে, ভাত আর সয়াবিনের তরকারি। যাও নিয়ে যাও, খেয়ে উদ্ধার করে দেবে আমায়ও। যাও। আমার এই যে চা বসিয়েছি, তো এখন বেজে গেছে 9:30 মতো বাজে প্রায়। তো মাঝে মাঝে খাবারের ভিডিওগুলো এই সময়, আজকেই যেমন আজকে খাবারের ভিডিও পোস্ট করলাম, কারণ আমি তো আজকে সারাদিন সেই রকমভাবে ভিডিও বানাতেই পারিনি, তা কিছু করার ছিল না, আমাকে ওটাই পোস্ট করতে হলো। আজকেও একটা আমার খাবার ভিডিও বানিয়ে রেখেছি, আবার যেদিন দরকার পড়বে সেদিন পোস্ট করব। এই ভিডিওটাই কালকে আমাকে কন্টিনিউ করতে হবে, কিছু করার নেই। প্ল্যান করেছিলাম 9:30টার মধ্যে বাড়ি চলে আসব, তারপর একটুখানি তোমাদের নতুন জামা কাপড়গুলো দেখাবো। আর আমার এখন আর শরীর আর চলছে না, এখন আর সম্ভব নয়। ভাতের প্লেটটা যখন সাজিয়ে দিয়ে ভিডিও করছিলাম, তখন আমি ভাবছিলাম আজ যদি আমার মেয়ে সবটা খেয়ে নেয় তাহলে আমি ভিডিও করে দেখাবো, দেখো সবটা খাওয়া হয়ে গেছে। এই যে ওর খাওয়া হয়ে গেছে আর ওইটুখানি খেয়েছে। ও নাকি আর খেতে পারবে না, ওর নাকি পেট ভরে গেছে, মানে কইটুখানি ভাত খেয়েছে তোমরাই বলো। এখন বাজে হচ্ছে 11:10, আমার বর এখনও আসেনি। তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেক সময় নতুন কিছু একটা ইউজ করার পর তোমাদেরকে দেখাই। আমি রিসেন্টলি এই ফেস ওয়াশটা ইউজ করছি, প্রায় 10-12 দিন হলো। এটা হচ্ছে গিয়ে তোমার ডার্মার কোজিক অ্যাসিড ফেস ওয়াশ। এটা হচ্ছে গিয়ে আমার এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু জায়গায় ডার্ক স্পট রয়েছে, মানে পিগমেন্টেড রয়েছে এই জায়গাগুলো, এইগুলো একটু ঠিক করার জন্য একদম অল্প একটু নিতে হয়। দেখো এবার জাস্ট একটুখানি জল দিয়ে দেখো কতটা ফেনা হয়ে যাবে। দেখো এই দেখো, এবার নিয়ে চলে এসছি মুখটা ধুয়ে। এই যে আমার স্কিন কেয়ার করতে করতে বেশ অনেক গল্প তোমাদের সাথে করছিলাম, কিন্তু সেই গল্পগুলো আমি সব মিউট করে দিলাম, কারণ আমার যেহেতু কথা বলার কেউ নেই। যখন মন খারাপ হয় তখন ক্যামেরা অন করে মাঝে মাঝে 2-1টা কথা বলে ফেলি, পরে যখন ভিডিওটা এডিট করতে বসি তখন মনে হয় যে না, এই কথাগুলো বলা যাবে না। আমাদের সকলেরই মনের কিছু কথা থাকে, আমরা যখন ভীষণ আবেগভূত হয়ে পড়ি তখন কিছু কথা বলে ফেলি, পর মুহূর্তে মনে হয় যে না, এই কথাগুলো সবার জন্য নয়। সবার জন্য নয় সেটা নয়, আমি যদি আজকে এই কথাগুলো আমি সকলের সামনে শোনাতাম, তাহলে 20 জনের মধ্যে হয়তো 12 জন আমাকে বলতো যে ঠিকই বলেছো, তোমার আর আমাদের একই অবস্থা। 8 জন হয়তো আমারই দোষটা বার করতো, আর সেই 8 জনের সেই দোষের কথা শুনে আমি আরও 80 দিন বিলাপ করতে বসে যেতাম। সেই কারণে আমার মনে হলো যে থাক, নিজের কথা নিজের মনের মধ্যেই থাক, আর নতুন করে কি গল্প বলবো। আমার যা গল্প আমি জানি, আমার মতো প্রত্যেকটা বাড়ির বউদের এই একই গল্প। সারাদিন কাজকর্ম করতে করতে, সংসারের কাজ করতে করতে, বাচ্চার কাজ করতে করতে, নিজের কাজ করতে করতে এক একটা সময় এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না, তখন অনেক সময় মনের অনেক কথা বলে ফেলি। যাই হোক, সেদিন রাত্রিবেলা নীলাদ্রি প্রায় 12টার সময় ফিরেছিল, আর সেই রকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ অত রাতে আমি আর খেতে চাইছিলাম না। পরের দিন সকালবেলা নীলাদ্রির ব্রেকফাস্ট প্যাক করে দিলাম, আর বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে চা আমাদের জন্য। আর এখন মোহরকে তো স্কুলে পাঠাচ্ছি না, কারণ ওর একদিন পড়ার, মানে স্কুলের যেহেতু পরীক্ষা, পড়ার বাড়িতেই প্র্যাকটিস করাচ্ছি পড়াশুনো। তো এই তো চা হয়ে গেছে, চলো চাটা খাই। ব্যাগটা, টিফিনের ব্যাগটা এখানে পড়ে রয়েছে, কি বলবো বলো। হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছি, ফোন করতে করতে জুতো পরতে গেছে ওখানে, জুতো পরে নিচে, আমি যেহেতু নিচ পর্যন্ত ব্যাগটা দিয়ে আসিনি, খাবারের ব্যাগটা না নিয়ে চলে গেছে। মানে একটা মানুষ যে এত পরিমাণে ভুলো মন আর এত ইরেসপন্সিবল হতে পারে, সেটা মানে নীলাদ্রিকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। মানে অন্য জগতেরও একটা প্রাণী, মানে ও এই দুনিয়াতেই নেই। কোন দিন আমি বলি তো একটা সময় যে কোন দিন তুমি অফিস থেকে বেরিয়ে ভুলে যাবে যে তোমার বাড়িতে বউ বাচ্চা আছে, অন্য কোনো জায়গায় চলে যাবে। মানুষ এত ভুলে যেতে পারে, মানে যে কোনো জিনিস, যে কোনো ছোটো ছোটো জিনিস ওকে বলা হবে। কালকে যেমন ওকে বলেছি আমি মটর ডাল আনতে, ও এখান থেকে নিচে গেছে কি মুগ ডাল নিয়ে চলে এসছে। মানে
ওর নিজের খেয়ালেই থাকে না, মানে ও নিজের মানে কোনো কোনো দায়বদ্ধতাই নেই সংসারের প্রতি, কোনো কিছুর প্রতি। জানে বউ সব সামলে দিচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং, আমারও তো দায়ভার নিয়ে কী হবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে সকালবেলা উঠে যে এই সমস্ত কিছু করে যে টিফিন রেডি করে দেওয়া, মুখের সামনে খাবার দেওয়া, সেটা যখন নিয়ে যায় না তখন মানে কি বলবো বুঝে উঠতে পারি না। কী আর করবো, যাই হোক আজকেও মনে হয় না ঠিকঠাক ভিডিও করতে পারবো। মুহুরকে পড়াতে বসাবো এখন, চলো। এই যে এখন আমি কি মানে ভিডিও কি করব বলে, যে মোহরের স্কুল থেকে স্কুল প্রজেক্ট পাঠিয়েছে বাড়িতে প্র্যাকটিসের জন্য। এতক্ষণ বসে বসে ও এই প্রবলেম সলভ করলো। আজকে সারাদিন শুধু ম্যাথ প্র্যাকটিস করানো হবে। চল এবার এই স্কুল থেকে এটা পাঠিয়েছে, এগুলো করতে থাক। এই যে আমার জন্য একটুখানি ফুলকপি আলুর তরকারি করব, কারণ আমার আজ তো মঙ্গলবার। এই ফুলকপিগুলো এরকম দাগ হয়ে গেছে গো, ধুয়েছি মুয়েছি, ঠিক হচ্ছে না, একদম ট্যালটালে মার্কা ঝোল করবো ফুলকপি। মায়ের জন্য বাইরে থেকে খাওয়া নিয়ে আসবো, আর আমি খাচ্ছি বিট গাজরের রস। সকালে ব্রেকফাস্ট আমার ইচ্ছে করে না সকালবেলা কিছু খেতে, একটা শশা খাবো, কিন্তু ওই যে বলেছে ডক্টর বাবু ব্লোটিং হয়ে যাচ্ছে, না খেয়ে থেকে থেকে মানে গ্যাস হয়ে যাচ্ছে। চলো, নিজের একার জন্য রান্না করলে আর অত জুটমুট কিছু করতে ইচ্ছা করে না। এটা কি করেছি বলো তো, আদা গ্রেট করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে এবার একটু কষিয়ে জল দিয়ে হয় মাখা মাখা নয় ঝোল ঝোল করবো, কারণ কালকের একটু আলু পোস্ত আছে, বড়ার তরকারি সবই আছে। এটা না করলেও চলতো, কিন্তু করলাম। যদি না ইচ্ছা করে ওগুলো খেতে, আর মোহর এই সোয়াবিন বা এই ফুলকপি দিয়ে খেয়ে নেবে, মায়ের তো বাইরে দিয়ে খাবার এনে ভিডিও করব। এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে, কি আর করব, জিমটা কামাই দিতে পারছি না। আমার ফুলকপি আলুর তরকারিটা কোনো রকমে করে নিলাম, মোহর এখনও পড়ছে, আর আমি এখন যাব জিমে। জিম থেকে এসে মায়ের খাবার অর্ডার করব, মায়ের ভিডিও করব। আজকে দাঁড়া ইউজুয়াল 15 অগস্ট মোটামুটি যারা ডান্স ফান্স করে সবারই প্রোগ্রাম আছে, আমাদেরও প্রোগ্রাম আছে। তো আজকে আছে রিহার্সাল, বৃহস্পতিবার রিহার্সাল। আর এখন খুব এনার্জি পাচ্ছি আমি, যখন যেদিন থেকে ডান্সে ভর্তি হয়েছি ওই 2-3 দিন ক্লাস করে একটা করে প্রোগ্রাম করেছি। এই নাচটা 1 মাস ধরে তুলাচ্ছে, আমার ইন্টারেস্ট ছিল না, এখন আমার ইন্টারেস্টটা এসছে, কারণ প্রোগ্রাম সামনে। চলো আমার রিক্সা চলে এসছে, যাওয়া যাক। আজকে আবার হঠাৎ করে মহারানীর পুজো দেওয়ার ইচ্ছে হচ্ছে, দিয়ে দে। বুঝে পাচ্ছি না মার খাবার আনবো নাকি এখানে ফুলকপির তরকারি রয়েছে, আর তোমরা তো দেখেইছো এই খাবারগুলো রয়েছে সব। বাইরে থেকে আমার আর খাবার আজকে আনতে ইচ্ছে করছে না। আমার আজকের পোস্টের ভিডিও আছে, ভাবছি ছেড়ে দিই, আজকে আর ভিডিও করতে হবে না, একেবারে কালকে থেকে তো রান্নাবান্না করতে পারবো, কালকেই একেবারে ভিডিও করা যাবে। এখন বাইরে থেকে খাবার আনতে গেলে অনেক টাকা লেগে যায়, আর মন মতো খাওয়াও হয় না। দেখা যাক কি করি। দুপুর মানে সকালবেলা তো টিফিন নিয়ে যায়নি নীলাদ্রি, বললাম তোমাদের। তা এখন দেখি খেতে এসছে, খিদে লেগে গেছে তো, তাই ফুলকপির তরকারি আর আলু পোস্ত এই দিয়ে একটু ভাত দিয়ে নিলাম, ও খেয়ে নিয়ে আবার অফিস চলে যাবে। আর এখানে মটর ভিজিয়ে রাখলাম তোমার ডাল করব বলে, ঘুগনি করব বলে বিকেলবেলা। আজকাল তো রাত্রিরে কিছু রান্নাই করা হয় না, তো আজকে মানে সেরকম কাজ নেই, তো এটা ভিজিয়ে রাখলাম। আর আমার মেয়ে টানা 4 দিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে ব্যতিব্যস্ত। আজকে বলছে আমি খাবো না, আমাকে একটু বিরিয়ানি এনে দাও, তাই ওর জন্য একটুখানি বিরিয়ানি এনে দিয়েছি। তো একটুখানি খেয়েছে, রাখা রয়েছে, বাকিটা রাত্রিবেলা নীলাদ্রি খেয়ে নেবে। আজকাল আবার হিন্দি গান শুনছে, দেখো না কত বড় হয়ে গেছে। তারপরে খেতে বসে গেছিলাম আজকে, আর এখানে আমি বাসি ঠাসি দিয়েই খাচ্ছিলাম, আলু পোস্ত দিয়ে। সবার প্রথমে একটু ভাত মেখে নিয়েছিলাম, তারপরে একটুখানি ওর মধ্যে একটু সোয়াবিনও খেয়েছিলাম, আর তারপরে একটুখানি ওই ফুলকপি আলুর তরকারিটা নিয়ে খাচ্ছিলাম।
ওর মধ্যে সোয়াবিন নিয়েছিলাম আর কি বলে ওর নাম, আলু পোস্তর সঙ্গে একটুখানি বড়া দিয়ে মেখে মুখে কোনো রকমে খেয়ে নিলাম। ভালোই লাগছিলো খেতে। একটু শশা মেখে নিয়েছিলাম, ওর মধ্যে একটু লেবু হলে আর একটু ভালো লাগতো। আর ফুলকপির তরকারিটা কোনো রকম মশলা টশলা ছাড়া করেছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরবেলার লাঞ্চের মেনু। তো এখনও 6টা বাজেনি, আমি শুতে পারিনি, আমি উঠে গেলাম কারণ এটা ভিজিয়ে রেখেছি, এটা আজকে আমাকে করতেই হবে। চলো এটা বসিয়ে দিই। এই যে ঘুগনি বসিয়ে আমি গেছিলাম হচ্ছে গিয়ে সন্ধে দিতে, সে ভুলেই গেছি, মানে ভুলে যাইনি, মানে বসে গেছি, উঠতে তো পারছি না, আর পুরো গলে গেছে। ঠিক আছে, গলে গেছে তো কী হয়েছে, এটাকেই আমি ভালো বানাবো। চলো, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু কেটে রেখেছি। আচ্ছা, আমি কিন্তু মঙ্গলবার নিরামিষ বলি, আমি মঙ্গলবার দিনকে মানে নিরামিষ, মানে আমি এখন মানে সোমবারটা একাদশী ওইগুলো পুরো নিরামিষ খাই, আর মঙ্গলবারটা মাছ মাংস ডিম খাই না, বা যেদিন আমি মনে করি আমি মাছ মাংস ডিম খাবো না সেদিনই আমার কাছে নিরামিষ। পেঁয়াজ রসুনটাও নিরামিষই। চলো, দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন দিইনি এখানে, হ্যাঁ রসুন ইচ্ছে করেই দিইনি। এবার এটা ভাজা হোক। এই যে দিয়ে দিয়েছি তোমার আমার যেটা সিক্রেট মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মনে হয় যেন কোনো দোকানের মেনু বলছি, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। কষতে থাকো। মোহরের গানের টিচার চলে এসছে, ওনার জন্য বসাবো এখন চা। তা আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে। রোজ দেখি নিজেকে একটু একটু করে কতটা কমছে আমি। ওরে বাবা, কি গরম লাগছে গো। চলো যাওয়া যাক, নাচ প্র্যাকটিসে যাচ্ছি। এইকে আমাদের প্রোগ্রাম আছে, এখনই এত গরম লাগছে, ওখানে গিয়ে লম্প জম্প করলে কী হবে কে জানে। 14 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, সেই কারণে এখন টানা কটা দিন রিহার্সাল চলবে। চলো একটা চুইংগাম চেবাতে চেবাতে যাবো। চলে এসছি নাচের ক্লাস থেকে। মা আজকে তালের বড়া করেছে, আমার তো ছাড়া জামা কাপড় পরেই গেছি, হাত পাটা ধুয়ে তালের বড়া করে পাঠিয়েছে মা। একটু ঠাকুরকে নিবেদন করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। দাঁড়াও, কি সুন্দর, টেস্টি টেস্টি। ও মা, রিলস বানালাম, বুঝলে তো, মোহরকে নিয়ে। ও একটুখানি তোমার এই ইন্ডিপেন্ডেন্স ডে রিলস করতে চাইছিল। তোমাদের ঘুগনিটা দেখিয়েছিলাম, আমি ভুলে গেছি, চলো একবার দেখিয়ে দিই। গিয়ে ফাইনালি আমার ঘুগনি আর রুটি আজকে রাত্রিরের আমাদের ডিনার। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে।